আমরা যাচ্ছি রক গার্ডেন। আজকে রক গার্ডেন ট্যুর কমপ্লিট করব ইনশাল্লাহ। এখন যে খাড়াটা আমরা নামবো সেটার ভয়ঙ্কর যে রূপ, সেই রূপটা একটু আপনারা দেখবেন। হয়তো বা ব্লগে আমি কথা বলতে পারবো না, কিন্তু দেখে নেবেন, কারণ ভয় তো একটা কাজ করবেই, কিন্তু কনফিডেন্স আছে, সমস্যা হবে না। আল্লাহ ভরসা, আল্লাহু আকবার। শুধু দেখে যান। সামান ভাই, আমার কনফিডেন্স কিন্তু হাই, একদমই সিম্পল মনে হইতেছে, যদিও কনফিডেন্সটা কাজে লাগতেছে। রাস্তাটা কোনো রিপেয়ার করে নেই, আর ভাঙ্গা যে গেছে মনে পাহাড় 10-10 হয় ছোটোখাটো। দেখেন কি অবস্থা। আমরা অলরেডি রক গার্ডেন চলে আসছি। শালম ভাই, কি বুঝলেন? বুঝলাম যে ভাই, জীবনের চাইতে কোনো কিছু বড় না ভাই। বাইক নিয়ে এখানে আসা আসলে অনেক দুঃসাধ্য, সবার দ্বারা সম্ভব না ভাই। এটা হয়তো আল্লাহ আমাদের কবুল করছে, আমরা পেরেছি ভাই। কিন্তু সবাইকে বলবো যে বাইক নিয়ে না আসাই ভালো একটু, অনেক রিস্কি জায়গা। কি ডেঞ্জারাস না? অনেক ডেঞ্জারাস ভাই, অনেক ডেঞ্জারাস। হায় হায়, আমি লাদাখ ট্রিপ দিয়েছি, কিন্তু এই দার্জিলিংয়ের যে এই রক গার্ডেন নামার যে রাস্তাটা, সেটা ভোলার মতো না, জীবনে এটা স্মৃতি হয়ে থাকবে। যাই হোক, আমাদের খাবার চলে আসছে রেডি। তো আমরা টিকিট কাটার জন্য অলরেডি চলে আসছি। তো এটা হচ্ছে রক গার্ডেন। তো আমরা টিকিট কেটে এই যে ভিতরে প্রবেশ করতেছি। রক গার্ডেনের সর্বপ্রথমে যে ভিউটা আপনারা দেখতে পারবেন, প্রথমে ঢুকেই একটা প্রাকৃতিক ঝর্ণা ধারা দেখতে পারবেন, যেটা অসাধারণ, একদমই প্রাকৃতিক, এত সুন্দর, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। একটা বিষয় হচ্ছে যে আমরা এই রক গার্ডেন আসার জন্য ফায়ার সার্ভিসের কাছ থেকে পয়েন্ট আছে, কী পরিমাণ ডেঞ্জারাস রোড যে আমরা পার করছি সেটা ভাষায় কল্পনা করা যাবে না বা বলাও যাবে না। আপনারা যখন আসবেন এখানে, যারাই আসবেন, যদি বাইক ট্রিপ করে থাকেন তাহলে বুঝবেন যে কী পরিমাণ ভয়ঙ্কর রোড পার হয়ে এখানে আসছে। কিন্তু এখানে আসার পরে একদমই টোটালি চেঞ্জ। খুব ভালো লাগতেছে, কারণ জায়গাটা অসম্ভব সুন্দর। যাই হোক, আমরা এখন নিচের স্তর থেকে এখন উপরের স্তরে যাচ্ছি। তো অনেক কষ্ট উঠতে। একটু আগালেই রেস্ট নেওয়ার জন্য এই ধরনের একটা ছাউনি রয়েছে, যেখানে আপনারা বসে একটু রেস্ট নিতে পারবেন। এখানে আরেকটু আগালেই আপনারা একটা মুক্ত বসার মতো স্পেস পেয়ে যাবেন। দ্বিতীয় স্টেপে যখন আপনারা একটু উপরে উঠবেন, একটু উপরে উঠলেই যে ঝর্ণাটা আমরা নিচে দেখে আসছি, সেই ঝর্ণার উপরের অংশটা আপনারা দেখতে পারবেন। আসলে আমরা সেই নিচ থেকে যে ঝর্ণার এইটা, সেটা আমরা দেখতে পাচ্ছি। তো চলুন আমরা আরো উপরে যাই। যাই হোক, এখন আর আমরা সেই ঝর্ণা দ্বারার উপরের দিকে যাচ্ছি। তো আমরা রক গার্ডেনের শেষ ধারায় চলে এসেছি, ঝর্ণার শেষ ধারা যাকে বলে। তো আমরা কয়েকটা স্টেপ পার হয়ে মূলত একদম যে টপ, সে টপে আসছি। এই হচ্ছে সেই টপের যে ঝর্ণা, এখান থেকে পানি নিচে পড়ছে, এই পানি গড়াইয়া একদম নিচে যাচ্ছে। তো আমরা ফটো সেশনের যে পর্বটা, সেটা সেরে নিলাম।
এই ঝর্ণা দ্বারা যদি একটা সুন্দর ভিডিও না থাকে তাহলে তো হয় না। সেজন্য এই সুন্দর দৃশ্যটা ক্যামেরাবন্দি করার জন্য একটা ভিডিও দিতে খুবই দরকার ছিল, তাই নিয়ে নিলাম। যাক, এখন আমরা ড্রোন শট নেওয়ার জন্য উপরের দিকে যাচ্ছি। আমরা যে ডেঞ্জারাস রোড পার করে এসেছি, আপনারা একটু দেখেন, ওই যে দোকানটা দেখা যায়, ওই দোকান থেকে আমরা কিন্তু একদম নিচে এখানে। এটা ভাষায় কল্পনা বা ভাষায় প্রকাশ করা যাবে না। হার্টবিট একদম 100-এ 100 বেড়ে গিয়েছিল, কিন্তু কনফিডেন্স ছিল 100% যে কিছু হবে না। আল্লাহর রহমতে কিছু হয়নি, আমরা সুন্দরভাবে ল্যান্ড করতে পেরেছি আমার বড় নিরাপদে। ভাইকা